আসসালামু আলাইকুম সবাইকে জিসান এগ্রো ফার্ম এন্ড হ্যাচারির পক্ষ থেকে স্বাগত। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো খামার করার আগে ভিডিওটি একবার হলো দেখা যাবেন, এটা ছিল আজকে ভিডিও থাম্বনেল। আজকে এই ভিডিওতে কোয়েল পাখি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে দিব এবং কিছু ইনফরমেশন দিব যে বর্তমান সময়ে যারা কোয়েল পাখি পালন করতে চাচ্ছেন আশা করি তাদের একটু হলেও উপকার আসবে। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমাদের এই চ্যানেলে সব সময় আপনারা নিয়মিত ভিডিও পাবেন, কোয়েল পাখির পালন সম্পর্কে পরামর্শ তথ্য পাবেন। এবং আমরা রাত্রে লাইভে আসি, রাত 7টা থেকে আপনার 10টার ভিতরে আমরা লাইভে আসি। লাইভে আপনাদের যে কোনো প্রশ্ন এবং তথ্য আমাদের দিতে পারবেন। তো যে মূল বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়ে চলে যাই। আজকে মূলত আলোচনা করব হচ্ছে বর্তমান সময় আপনারা দেখা যাচ্ছে যে অনেকে কোয়েল পাখি নিচ্ছেন কোয়েল পাখি পালন করার লক্ষ্যে। বেশিরভাগ ক্ষেত্রে নতুন খামারিরা পাখি নিচ্ছে। বর্তমান সময়ে নতুন খামারিরা পাখি নিয়ে প্রথমেই শুরুতে যে ভুলটা করে থাকে তারা জিরো বাচ্চা নেয়। আসলে যারা নতুন খামারি, আমার হিসাবে, আমি যেহেতু একজন খামারি, অনেকদিন থেকে আমি এই কোয়েল পাখি সেক্টরে আছি, আমার হিসাবে আপনাদের জিরো বাচ্চা না নেওয়া এটাই ভালো। নতুনরা যদি আপনার ছোটো বাচ্চা নেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনারা 10 দিন 15 দিনের বাচ্চা নিতে পারেন, যেগুলো বোর্ডিং কমপ্লিট। এখন যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এগুলো 7-8 দিন বয়স হয়েছে, মোটামুটি আর 2 দিনের ভিতরে এগুলো বোর্ডিং কমপ্লিট হয়ে যাবে। এমন সাইজের বাচ্চাগুলো আপনারা নিয়ে খামার শুরু করতে পারেন। কিন্তু এটা নিয়েও আপনাদের জন্য হালকা রিস্ক হয়ে যাবে। আমার থেকে সবচেয়ে সুবিধা হবে 20 থেকে 25 দিন বা 30 দিনের যে পাখিটা আছে এইটা নেওয়া। কিন্তু ওইটা নিতে গেলে যে দেখা যাচ্ছে একটা ঝামেলায় আপনারা পড়ে যাবেন। কারণ হচ্ছে 20 থেকে 25 দিন বা 30 দিন বয়সী পাখি আপনারা যদি কোনো জায়গা থেকে কামাই করতে যান, একমাত্র বিশ্বস্ত জায়গা ছাড়া আপনারা কোথাও থেকে 100% 30 দিন বয়সী পাখি পাবেন না। এটা আমি শিওরলি দিতে পারবো আপনাদেরকে। 30 দিন বয়সী পাখি 100% পাবেন না, হঠাৎ 2-1টা জায়গায় পাবেন। কারণ হচ্ছে এই 30 দিন বয়সী পাখি অনেকে দেখা যাচ্ছে 30 টাকা করে 35 টাকা বিক্রি করে। এটা আদৌ সম্ভব না, এটা একেবারেই সম্ভব না। কারণ একজন খামারি কখনো নিজের লাভ না রেখে আপনাকে পাখি দিবে না। কমসে কম তারা প্রতি পিস বাচ্চাতে 5 থেকে 7 টাকা লাভ করেই আপনাকে বাচ্চাটা দিবে। এর জন্য নতুন যারা আছেন তারা আমার হিসাবে 30 দিন 25 দিন বাচ্চা না নিয়ে 10 থেকে 12 দিন অথবা 15 দিন সর্বোচ্চ এই বাচ্চাটা নিতে পারেন। আর যদি কেউ চান যে জিরো বাচ্চাটি শুরু করবেন তাহলে আপনারা সেটাও করতে পারেন, কিন্তু একেবারে সীমিত পরিমাণ 100 পিস। নতুনরা 100 পিস নিয়ে শুরু করতে পারেন। আসলে আদৌ আপনারা বোর্ডিং করতে পারেন কিনা। আমার এমনও খামারি আছে একেবারে নতুন খামারে 2-3 হাজার বাচ্চা নিয়েছে, মাত্র 150 পিস বাচ্চা মারা গেছে। আবার এমনও খামারে আছে 100 পিস বাচ্চা নিয়েছে, 100 মারা গেছে। এটা হচ্ছে আপনার মূলত আপনার পালনের উপর নির্ভরশীল। আর আমরা মূলত যে পরামর্শ দিব আশা করি অন্য কোনো জায়গা থেকে আপনারা এই পরামর্শটা পাবেন না। এমন কোনো খামারি নাই যারা প্রতিদিন লাইভে আসে, প্রতিনিয়ত ভিডিও ছাড়ে। আমার জানা মতে এমন কোনো খামারি নাই লাইভে এসে আপনাদেরকে পরামর্শ দিবে। ইনশাআল্লাহ আপনারা যারা সাগর এগ্রো ফার্ম এন্ড জিসান এগ্রো ফার্ম থেকে বাচ্চা সংগ্রহ করবেন তারা সবসময় ইনশাআল্লাহ আমাদের থেকে সুপরামর্শ পাবেন। আমাদের থেকে পোলট্রি সামগ্রী যে কোনো জিনিস আপনারা আমার থেকে পাবেন। একেবারে ইনকিউবেটর থেকে শুরু করে যা যা লাগে, পানির পট, পানির ট্রে, খাবারের ট্রে, যা যা লাগে, ওষুধ, মেডিসিন, সমস্ত কিছু খাবার সহ আমাদের কাছ থেকে আপনারা পাবেন। তাই যদি কারো বাচ্চা লাগে অথবা পোলট্রির যে কোনো সামগ্রী লাগে অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের 64 জেলায় আমাদের পোলট্রি সামগ্রীগুলো ডেলিভারি করে থাকি এবং ইনকিউবেটর মেশিন ডেলিভারি করে থাকি। আমাদের থেকে আপনারা যে কোনো সাইজের ইনকিউবেটর মেশিন পেয়ে যাবেন। তো অবশ্যই নতুনরা বুঝে গেছেন আজকের ভিডিওটি আপনাদেরকে কি নিয়ে আমি বললাম। আপনাদের একমাত্র আপনাদের ভালোর জন্য বললাম, বাকিটা আপনাদের ইচ্ছা। যাই হোক, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্টের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।